শুভ সকাল বন্ধুরা। আজ আমি ইঁচড় মুগ ডালের রেসিপিটা নিয়ে এসেছি আপনাদের সামনে। দাদা বাজার থেকে ইঁচড় নিয়ে আসলো। তো এই দেখুন আমি ইঁচড়টা কাটছি। তো ইঁচড় কাটতে গেলে তো ওইটার মধ্যে আটা থাকে, তো তার জন্য আমি হাতের মধ্যে একটু সরষের তেল দাঁড়ার মধ্যে আর আমার এই বাটির মধ্যে লাগিয়ে দিয়েছি, তাইলে আর আটাটা লাগবে না আর কি। তো এই দেখুন পিস পিস করে কেটে নিয়েছি। আসলে ইঁচড়টা একটু শক্ত হয়ে গেছে, বিচি হয়ে গেছে এই দেখুন। যাই হোক, তো এটাকে আমি কুকারে মানে একটা সিটি দিয়ে সময় আমি নামিয়ে দিয়েছি। কুকারে হলে ভালো হয় আর কি। এই দেখুন, আর কুকারে যখন আমি সিদ্ধ করেছি তখন ওই জলের মধ্যে অল্প হলুদ গুঁড়ো আর তেল দিয়েছি। হলুদ গুঁড়ো দিলে মানে কালো হয় না, রঙটা সুন্দর হয় আর কি। আর তেলটা দিলেই বাসনের মধ্যে আটাটা লাগবে না, তার জন্য। আর এদিকে এই দেখুন আমি মুগ ডালটা অল্প ভেজে নিয়েছি, একটু লাল লাল হয়ে গেছে, ভেজে নামিয়ে দিলাম। তো মুগ ডালকে আমি একটু ধুয়ে নিয়েছি। অনেকে কিন্তু ভাজার পর ধোয় না, বলে মানে মুগ ডালের সেন্টটা চলে যায়, কিন্তু আমার এসব ভালো লাগে না। আমি ধুয়ে নিয়েছি, এই 2-3 বার ধুয়ে নিয়েছি। নিয়ে এটাই কড়াইয়ের মধ্যেই বসে দিয়েছি, সাথে একটু লবণ আর অল্প চিনি দিয়েছি। চিনি দিলে কি হয়, চট করে সিদ্ধ হয়ে যায় আর কি। আর এই দেখুন মুগ ডালটা যে ফেনা উঠছে না, ফেনাগুলো কেটে দিয়েছি। কড়াইতে সিদ্ধ করলে ডাল মানে ভালো হয়, খুব সুস্বাদ হয়। কিন্তু আমরা তো আসলে গ্যাস কম লাগবে তার জন্য আমরা অনেক সময় কুকারে করে নিই, কিন্তু কড়াই রান্নাটা স্বাদ সত্যি। যাই হোক, আর এইদিকে দেখুন ইঁচড়ের মধ্যে সব রকমের মশলা দিয়ে দিয়েছি। লবণটা অল্প দিয়েছি, কারণ ডালের মধ্যে তো লবণ দেওয়া আছে, যার ধরুন। আর এই যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, মানে রঙের জন্য, সাথে কাঁচা লঙ্কা আছে। তা ফার্স্টে তখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পাঁচফোড়ন সম্বাস দিয়ে ওইটা ঢেলে দিয়েছি। তো এইটা তো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, নামিয়ে দিলাম। আর ওইদিকে তখন ডালটা তো তখন সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন ফাটা ফাটা ধরে গেছে। দিয়ে আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এই যে এলাচ আর দারচিনি সম্বাস, সাথে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, সাথে তো তেজপাতা তো আছেই, আগে দিয়ে দিয়েছি। দিয়ে আর এই যে ডালটা ঢেলে দিলাম। আর তারপর এই যে ইঁচড়ের যে মশলাগুলো, ইঁচড় যে বানিয়ে রেখেছি না, ভাজা ভাজা করে রেখেছি, ওইটা ঢেলে দিয়েছি এই দেখুন। আর লাস্টে গরম মশলা ঘি দিয়ে নামিয়ে দিয়েছি। চিনি দিতে হয়নি, কারণ চিনি তো আগেই দিয়ে দিয়েছি। বন্ধুরা, ইঁচড় মুগ ডাল আপনাদের কীরকম লাগলো অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করবেন যদি ভালো লাগে। আর যারা আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করে নাই, ওরা সাবস্ক্রাইবটা করে দিবেন। আর যারা পেজটা ফলো করেননি, পেজটা একটু ফলো করে দিবেন।